খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডক্টর মোহাম্মদ মাসুদের পদত্যাগের এক দফা দাবিতে শিক্ষার্থীদের আমরণ অনশনের 18 ঘণ্টা পার হয়েছে। সোমবার বিকাল 4টায় পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্য থেকে 32 জন শিক্ষার্থী আমরণ অনশনে অংশ নেয়। এদিকে দীর্ঘ সময় না খেয়ে থাকায় আন্দোলনরত 32 শিক্ষার্থী ক্রমান্বয়ে দুর্বল হয়ে পড়ছেন। দাবি পূরণে অন্তর্বর্তী সরকারের দিকে তাকিয়ে রয়েছেন তারা। এদিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ দপ্তরের উদ্যোগে অর্ধশতাধিক শিক্ষক সোমবার সকাল থেকেই শিক্ষার্থীদের আমরণ কর্মসূচি থেকে সরে এসে আলোচনায় বসার আহ্বান জানান। এদিকে অনশনরত শিক্ষার্থীরা জানান, দাবি বাস্তবায়ন না হলে অনশন থেকে তারা সরবেন না। দর্শক, কুয়েট পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মাকসুদ রহমান। মাকসুদ, আজকের পরিস্থিতি জানাবেন আমাদের একটু, আর অনশনে যাওয়া শিক্ষার্থীরা কেমন আছেন একটু জানাবেন। জি, ধন্যবাদ লাভিবা। আমরা এই মুহূর্তে অবস্থান করছি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। নতুন উদ্বেগ এবং উৎকণ্ঠা নিয়ে আরেকটি দিনের সূচনা হলো। আমরা জানি যে ভিসির পদত্যাগের এক দফা দাবিতে সোমবার বিকেল থেকে যে আমরণ অনশন কর্মসূচি শুরু করেছিলেন আন্দোলনরত শিক্ষার্থীরা, এরই মধ্যে কিন্তু 17 ঘন্টা পার হয়ে গেছে। তারা কিন্তু আন্দোলনে অনড় রয়েছেন। শিক্ষার্থীরা বলছেন যে যেহেতু ভিসি কুয়েট শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে, যেহেতু ভিসি ব্যর্থতার দায় নিতে অস্বীকার করেছে, নেট পানি অফ করে দিয়ে শিক্ষার্থীদের হল থেকে বের করে দিয়েছে, এবং ভিসি যেহেতু আন্দোলনরত শিক্ষার্থীর বিরুদ্ধে মামলার ইন্ধন দিয়েছে এবং ভিসি আন্দোলনরত শিক্ষার্থীদের বহিষ্কার করেছে, এই সমস্ত দাবিতে তারা কিন্তু আসলে 6 দফা দাবি থেকে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। এক দফা দাবিতে উপনীত হয়েছে এবং এই এখানে আমরণ অনশন কর্মসূচি শুরু করেছে। তারা বলছেন যে যতক্ষণ না পর্যন্ত ভিসির পদত্যাগ না করবেন, তাকে অপসারণ না করা হবে, ততক্ষণ পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবে। আমরা দেখেছি যে সকালবেলায় কিন্তু এই আন্দোলনরত শিক্ষার্থীদের কাছে এসেছিলেন নতুন পরিচালক ছাত্র কল্যাণ মোহাম্মদ আবদুল্লাহ ইলিয়াস আক্তার। মাত্র 2 দিন আগেই কিন্তু তাকে এখানে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি কিন্তু ছাত্রদের সাথে যোগাযোগ রক্ষা করে যাচ্ছেন যে ছাত্ররা যেন এই আন্দোলন প্রত্যাহার করে, কিন্তু ছাত্ররা বলছেন যে তাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে, এই ভিসিকে অপসারণ না করা পর্যন্ত তারা আন্দোলন প্রত্যাখ্যান করবে না। তো আমরা একজন আন্দোলনরত শিক্ষার্থীর সাথে কথা বলতে চাই যে কেন আপনারা এই আন্দোলন করছেন এবং শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত নিয়েছেন। আমরা আন্দোলন, আমাদের দফা ছিল 6টা। সেই 6 দফার মধ্যে 5 দফা ভাবছিলাম যে হয়তো কোনো নেগোসিয়েশন হতে পারে 5 দফা দাবি যদি মেনে নেওয়া হয়, কিন্তু প্রায় 2 মাস পার হওয়ার পরেও আমাদের সাথে আসলে কুয়েট প্রশাসনে 5 দফা, প্রথম যে 5 দফা ছিল, কোনো সদুত্তর বা কোনো পরিকল্পনা তারা আমাদের জানাতে পারেনি। মানে এক কথা বলতে গেলে যে আমাদের পিঠ একদম দেয়ালে ঠেকে গেছে, আমাদের এখন সামনে আগানো ছাড়া কোনো অপশান নেই। এই পরিপ্রেক্ষিতে আমরা বাধ্য হয়েছি এক দফাতে আসতে, এবং আমরা প্রায় 24 ঘন্টার একটা আলটিমেটাম দিয়েছিলাম অন্তর্বর্তীকালীন সরকারকে, সেখান থেকে কোনো সদুত্তর পাইনি, যার কারণে আমরা আমরণ অনশনে বসতে বাধ্য হয়েছি। কতক্ষণ পর্যন্ত আসলে এই অবস্থান করবে না? আমাদের এক দফা যতক্ষণ অবধি না বাস্তবায়ন হয় ততক্ষণ অবধি আমাদের এই আমরণ অনশন চলতে থাকবে। প্রশাসনকে আপনাদের কোনো আশ্বাস দিয়েছে কিনা? এখন অবধি প্রশাসন থেকে আমরা তেমন কোনো আশ্বাস পাইনি। আমাদের কিছু শিক্ষক আসছেন আমাদের সাথে দেখা করতে, আমাদের খোঁজখবর নিচ্ছেন এবং তারা আমাদের বলতেছেন এখান থেকে উঠে আসার। তো তাদেরকে আমরা একদম এক কথা জানিয়ে দিয়েছি যে স্যার, আমাদের হাতে কোনো অপশান নেই, আমাদের একদম এক দফাই আমাদের শেষ দফা। আমরা চাই যে ভিসি অপসারণ হোক, আমরা সুস্থ সবলভাবে ক্যাম্পাসে ফিরে আসতে চাই এবং একটা রাজনীতিমুক্ত ক্যাম্পাস আমরা আমাদের জুনিয়রদের এবং পরবর্তী প্রজন্মকে আমরা উপহার দিতে চাই। কেন এই কঠোর অবস্থানে আপনারা চলে আসছেন? কঠোর অবস্থানে আমাদের যে দাবিগুলো ছিল, প্রথম যে 6 দফার মধ্যে 5 দফার তো কোনোটাই আমাদের জন্য মানা হয়নি। আমরা বাধ্য হয়েছি এই দফাতে আসতে, কারণ এই ভিসির আন্ডারে আসলে আমাদের যে রাজনীতিমুক্ত ক্যাম্পাস, এটা আসলে সম্ভব না। তো নতুন ভিসি আসবে, নতুন করে তদন্ত কমিটি গঠন হবে, নতুন করে ক্যাম্পাসকে আমরা বিনির্মাণ করতে চাই। যে 22 জনের বিরুদ্ধে আসলে মামলা হয়েছে, সেই মামলার কি অবস্থা? 22 জনের বিরুদ্ধে মামলার বিষয়ে এখনো অবধি প্রশাসন আমাদের কোনো আপডেট জানায়নি বা তদন্তের বিষয়ে আমাদের সাথে কেউ যোগাযোগ করেনি। প্লাস যে 37 জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে তাদেরও কোনো লিস্ট আমাদের হাতে ধরায় দেওয়া হয়নি।
কিছু মানে শিক্ষকের কথা এমন যে আমরা যদি আন্দোলন থেকে সরে আসি তাহলে হয়তো তারা এই বিষয়গুলো নিয়ে কাজ করবে। আমাদের যে বহিষ্কার লালমিয়া শুনছিলেন যে আসলে ছাত্র রাজনীতি মুক্ত ক্যাম্পাস এর আন্দোলন থেকে শুরু করে আজ কিন্তু এই শিক্ষার্থীরা যখনই কিনা 18 এবং 19 ফেব্রুয়ারি তাদের উপর হামলার ঘটনা ঘটে তারা কিন্তু আসলে 6 দফা দিয়েছিল এবং সর্বশেষ তারা কিন্তু ভিসির পদত্যাগের 1 দফা দাবিতে এই আমরণ অনশন কর্মসূচি শুরু করেছে। এই ছিল খুলনার কুয়েট ক্যাম্পাস থেকে সর্বশেষ। আমরা ফিরে যাচ্ছি স্টুডিওতে। মাকসুদ, ধন্যবাদ আপনাকে।